দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, বহিষ্কার করা হলো তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে। জলপাইগুড়িতে তৃণমূলের কার্যালয় বৈঠকে জানান মহুয়া গোপ জমি জবরদখল কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার গৌতম গোস্বামী। ধৃত তৃণমূল নেতার পুলিশ হেফাজত। আপনাদের জানিয়ে রাখবো, ধৃত তৃণমূল নেতা পুলিশ হেফাজতে রয়েছেন। জলপাইগুড়িতে তৃণমূল কার্যালয় বৈঠকে জানান মহুয়া গোপ। সুজিত দে আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুজিত, জমি জবরদখল কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা এবং এবার তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সাংবাদিক বৈঠকে আজ কি জানিয়েছেন মহুয়া গোপ? কিছুক্ষণ আগে তৃণমূল জেলা পার্টি অফিসে কিন্তু কিছুক্ষণ আগে প্রেস মিট করে কিন্তু জানিয়ে দিল যে গৌতম গোস্বামীকে কিন্তু দল থেকে বহিষ্কার করে দিল। কিছুক্ষণ আগেই কিন্তু সেটা বলে দিল যে রাজ্য নেতৃত্ব কিন্তু তাদেরকে জানিয়েছে চিঠি দিয়ে। সেইভাবেই কিন্তু আজ কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু মহুয়া গোপ প্রেস মিট করে জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল যে তার নামে জমি কেলেঙ্কারির যে মামলা হয়েছে তিনি কিন্তু এখন সেই বিষয়ে পুলিশের কাছে পুলিশ হেফাজতে আছে। সেই কারণে কিন্তু তাকে কিন্তু বহিষ্কার করে দিল কিছুক্ষণ আগেই। একদমই। এবং সুজিত, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বলেছিলেন যে জমি দখল নিয়ে তিনি প্রকাশ্যে বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই জায়গা থেকে দলের তরফেই সিদ্ধান্ত নেওয়া হলো এবার। হ্যাঁ, একদমই তাই। যে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিল যে দলের কিছু নেতারা কিন্তু কিছু দল লোক তারাই কিন্তু জমি কেলেঙ্কারিতে জড়িয়েছিল। এর আগে দেবাশিস প্রামাণিককে কিন্তু এই জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকেই কিন্তু যে মহুয়া গোপ জেলা সভাপতি তিনি কিন্তু যে কাগজ এসেছিল সেই কারণে কিন্তু তাকেও কিন্তু বহিষ্কার করেছে। আজকে কিন্তু একইভাবে কিন্তু যে গৌতম গোস্বামী তাকেও কিন্তু বহিষ্কার করে দিল জেলা নেতৃত্ব। একদমই। ধন্যবাদ জানাবো সুজিত দে, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি গৌতম গোস্বামী, এর আগেই তাকে অবৈধভাবে সরকারি জমি দখল করার যে অভিযোগ সেই অভিযোগ উঠে এসেছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। এবার জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূল জেলা সভানেত্রীর।